প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না, কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। আসসালামু আলাইকুম। ফুল টাইম হাউস ল্যাব থেকে আমি সাবিনা ওয়েলকাম করছি আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে বেশ ভালো আছি। রাতের বেলা চাল ভিজিয়ে রাখা হয়েছে, আর হাঁসের গোশটা বের করে রাখা হয়েছিল যাতে বরফটা ছেড়ে যায়। তো সকালবেলা আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, যতটুকু জমাট আছে মানে বরফ আছে ওটাও ছেড়ে যাবে। সাথে কিছু আলু ছিলে নিয়েছি, এটা নতুন আলু উঠেছে। তো নতুন আলু দিয়ে এই হাঁসের গোশটা রান্না করা হবে। এখন আমি সুন্দর করে হাঁসটা ক্লিন করে নিচ্ছি পানি দিয়ে, বারবার পানি চেঞ্জ করে আর কি। প্রতিদিনের মতো আজও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনটি চালু করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনার যখন খুশি তখন সেটা দেখে নিতে পারবেন। তো হাঁসের গোশটা ক্লিন করে নিয়েছি, আর এখানে চিটা রুটি তৈরি করা হচ্ছে। তো আমি আমার লাইফে প্রথমবার হচ্ছে এই যে চিটা রুটি তৈরি করব, তাই শর্টকাট পদ্ধতিতে এই যে নেট কেটে আর কি বোতল ছিদ্র করে তারপরে করছি। আমার ছোট ভাই ও আমার বাসায় আছেন আর কি। তো ও কিন্তু আমার সব কাজেই সাহায্য করে, মা যেমন করে তেমন ও রান্নাবান্না থেকে শুরু করে উবাইদাকে নেয়া সব কাজই আমাকে সাহায্য করে। তো ও এখানে পিঠাটা তৈরি করছে, মাঝে মাঝে খুন্তি দিয়ে এই যে গোশটাও একটু নাড়া দিচ্ছে। আমি হচ্ছে এই তো বসিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিয়েছি প্রথমে। যখন তেল উঠে এসেছে তখন হচ্ছে গোশটা দিয়ে দিচ্ছি, এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো পানি ছেড়ে আসলে এই পানিটা দিয়ে কষিয়ে নেব। আর এদিকে দেখলাম চিটা রুটি তৈরি করা ওটা একটা ঝামেলার ব্যাপার, আর টাইমটাও বেশি নেয়। আর এত টাইম আমার হাতে নেই, তাই চটা তৈরি করে নিচ্ছি ওই গোলাটা দিয়েই। আর এদিকে আমার মাংস থেকে পানি ঝেড়ে এসেছে, ওটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আলুটা দিয়ে দিয়ে একটু পানি দিয়ে আর কি এখন সিটি দিয়ে দিব। এই হচ্ছে হাঁসের গোশের ফাইনাল লুক। আমি একটা কড়াইতে বেড়ে নিয়েছি। কড়াইটা নতুন কিনেছিলাম আরকি, যে সার্ভ করার জন্য। তো ওখানে আরকি তুলে রাখছি দুপুর বেলার জন্য। আর এখন আমরা বাকিটা খেয়ে নেব আরকি। এবছরের শীতে প্রথমবারের মতো হাঁসের গোশ খাওয়া হচ্ছে। এই তো আমরা খাবার-দাবার খেয়ে নিয়েছি, আর এখানে মামা ভাগ্নিরা মিলে এই তো একটু দুষ্টামি করছিল। আমি যশোরে এসে কুমড়ো বড়ি খাওয়া শিখেছি, আর প্রথমবারের মতো এই যে কুমড়ো বড়ি দিচ্ছি। রাত্রবেলায় সব প্রিপারেশন করে রেখেছিলাম, সকালবেলা উঠে ডালটা ব্যালেন্ড করেছি আর বিট করে নিয়েছি। যারা এই কুমড়ো বড়িটা পছন্দ করেন তারা তো অবশ্যই এটা কিভাবে দিতে হয় জানেন। তো আমি যেহেতু প্রথমবার দিচ্ছি তাই ডিটেলস ওইভাবে শেয়ার করছি না। আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে আলহামদুলিল্লাহ কুমড়ো বড়িটা খুব সুন্দরভাবে দিতে পেরেছি, আর পারফেক্ট ভাবে হয়েছে। আমি ভাবতেও পারিনি যে আমি এই কাজটা পারবো। যারা হাতে দেয় তাদের বানানো শেপটা খুবই সুন্দর হয়, মানে কুমড়ো বড়ি দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু আমি যেহেতু ওইভাবে হাত দিয়ে দিতে পারি না, কখনো দেইনি, আর চেষ্টা করে ওটা আর কি সফল হব না, তাই আমি এভাবেই দিয়েছি। মানে দেখতে তাদের মতো সুন্দর না হলেও মানে কুমড়ো বড়ির যেইভাবে আর কি হয় ওইটা ওইভাবেই হয়েছে আর কি। 2 রোদই আমার কুমড়ো বড়ি শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে। এখানে মা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ভাজি করবে দুপুরে খাওয়ার জন্য, আর হচ্ছে একটু কফি রান্না করে নেবে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি।
সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।